রানু আপা কি শুনেছে ফারিয়ার টাকা দেবার কথা? মা নিশ্চয়ই বলেছে। যদি না বলে থাকে, পরে শুনলে রানু আপা নিশ্চয়ই খুব কষ্ট পাবে। আপা, তোর সাথে একটু কথা ছিল। আমার এখন খুব ঘুম পাচ্ছে দিদি, আমি এখন কোনো কথা শুনতে পারবো না, আমাকে একটু ঘুমাতে দে। এখনো রাগ করে আছিস আমার উপর? তুই যেমন চাস তেমনই হবে। আমি আর রাগ করবো না কারোর সাথে। তবুও একটাবার আমার দিকে মুখটা ফেরা। তুই কি জানিস ফারিয়া মাকে টাকা ধার দিচ্ছে তোর বিয়ের জন্য? শুনেছিস? সেজন্যই বুঝি এমন রাগ করে আছিস, কোনো কথা বলছিস না। কথাটা শুনে আমারও প্রথমে খুব রাগ হয়েছিল, পরে বাবা আমাকে বুঝালো টাকাটা এই মুহূর্তে আমাদের খুব দরকার। কে এত জোরে ধাক্কা দিচ্ছে? আমি আমি দরজা খোল তাড়াতাড়ি। তুমি এত সকালে? কিছু বলছো না কেন? তোর পরীক্ষার রেজাল্ট। রেজাল্ট কি? নে, নিজেই দেখে নে। দেখ, মাঝের পাতা শেষের দিকে। কোথায়? কোন পাতায়? মাঝখানের পাতা শেষের দিকে। এ কি? এ কি? কোথায় রেজাল্ট? এখানে তো সব সাদা বাবা। বাবা, এখানে তো সব সাদা। আচ্ছা, রেজাল্টটা কেউ বলবে আমাকে? তোমরা দুজনে এমন
বিথি সরকার? সত্যি? দেখ তো আপা, আমি স্বপ্ন দেখছি নাকি? আমারও মনে হচ্ছে এটা স্বপ্ন। আউচ! না না, স্বপ্ন না। বাবা, আমি এখনই সবাইকে জানাই আসি। মা, আলো, কেয়া, মা। এই জন্যই তো বলি আশা হারাতে নেই রে মা। আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে হলো। আমি খুব খারাপ পরীক্ষা দিয়েছি, তারপরও যে কিভাবে। এখন তো আর তোর কোনো অভিযোগ থাকার কথা নয়, কারণ খাতাটা দেখেছে ফরহাদ।